লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন সায়াকুলুনা লিল্লাহি কুল আফালা তাযাক্কারুন। কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। কাফেরদেরকে বলো, কাদেরকে? কাফেরদেরকে বলো, তোমাদের যদি জ্ঞান থাকে তাহলে তোমরা বলো দেখি এই পৃথিবী এবং এর মধ্যে যা কিছু রয়েছে তারা কার? এই যে আমরা আছি এবং এই পৃথিবীর যত সম্পদ আছে সবগুলো কার? আল্লাহ। তবুও কি তোমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে না? আল্লাহর প্রতি ঈমান আনবে না? আল্লাহ যে এক এটা স্বীকৃতি দেবে না? এবং তোমরা কি রব হিসাবে যেগুলো তোমাদেরকে করতে আদেশ করেছেন সেগুলো তোমরা করবে না? যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলো কি তোমরা ছেড়ে দেবে না? অর্থাৎ তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আকাশ দান করেছেন, 7টি জমিন দান করেছেন। এই যে সব কিছু চলে, এই সব কিছুর রবকে, এটা তারা এক বাক্যে স্বীকার করতো। আল্লাহ তাআলা বলছেন এদেরকে যদি আপনি প্রশ্ন করেন এরা এক বাক্যে বলবে যে সূর্য সৃষ্টি করেছে কে, চাঁদ সৃষ্টি করেছে কে, আসমান সৃষ্টি করেছে কে, জমিন সৃষ্টি করেছে কে। সব কিছু যখন একত্রিত করে বলবেন এই পুরো পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডল সব কে সৃষ্টি করেছেন, তারা কি বলবেন? কে সৃষ্টি করেছেন? কারণ তারা এটা বিশ্বাস করে যে এটা সৃষ্টির পিছনে একজন আছে, তিনি কে? কিন্তু যখন এদেরকে বলা হয় তাহলে তোমরা ওই আল্লাহর ইবাদত করো, তখন তারা যুক্তি দিত একা তো আল্লাহ তাআলা সব চালাইতে পারে না। চিন্তা করছেন ওদের যুক্তি কি? আল্লাহ তাআলা একা সব কিছু চালাইতে পারে। যেমন আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশে এখন একজন প্রধান উপদেষ্টা আছে, তিনার আবার উপদেষ্টা মণ্ডলীর 27 জন আছে। তিনাদের আন্ডারে আবার সংস্কার কমিশন থেকে শুরু করি স্তর বা স্তর লোক আছে না নেই? এক একজন এক এক পদে আছে। তো মক্কা সেই সমস্ত কাফেররা যুক্তি দিত যে আমরা এই সমস্ত দেব দেবী মূর্তি, লাত, মানাত, উজ্জা, হুবল এদের ইবাদত করতেছি, এদের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী ফৌজ